আল্লাহ তাআলা যাদেরকে মুমিন বলবেন কিংবা মুমিন বলছেন কোরআনে কারিমের মাধ্যমে, সেই বৈশিষ্ট্যগুলো যদি কারো ভিতরে পাওয়া যায় তাহলেই প্রকৃতপক্ষে আমরা নিজেদেরকে মুমিন মুসলমান হিসেবে দাবি করতে পারবো। মহান রব্বি কারীম কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন মুমিনের বৈশিষ্ট্য কেমন হবে, মুমিন কাদেরকে বলা যাবে। আমরা নিজেরা নিজেদেরকে যদি মুমিন বলি তাহলে আমরা কি মুমিন হিসেবে থাকবো, নাকি আল্লাহ তাআলা যাদেরকে মুমিন হিসেবে ঘোষণা দিচ্ছেন তারা মুমিন থাকবে? এই কথাটাই আল্লাহ তাআলার ভাষায় বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মহান রব্বুল আলামিন বলছেন মুমিন হচ্ছে তারা যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআন কারীম থেকে পাঠ করা হবে, কোরআন কারীম সম্পর্কে বোঝানো হবে। আর এইটা বোঝানোর পর, কোরআনের আয়াত শোনার পর, কোরআন কারীম থেকে তেলাওয়াত শোনার পর, বোঝার পর, অনুধাবন করার পর আল্লাহ তাআলা বলছেন সে যদি মুমিন হয়ে থাকে অবশ্যই তার ঈমানটা বেড়ে যাবে, ঈমান বৃদ্ধি হইতে থাকবে এবং তার ভিতরে এমন একটা কম্পন সৃষ্টি হবে মুসলমানদের জন্য, কোরআনের জন্য, দ্বীন ইসলাম পালন করার জন্য। কোরআনের আয়াত শোনার পর যদি কোনো মানুষের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় কোরআনের জন্য, দ্বীন ইসলামকে পালন করার জন্য, তাহলেই তাকে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ভাষায় তাকে একমাত্র মুমিন বলা যাবে। সুবহানাল্লাহ।